এই যে এত এত কার্যকলাপ, এর ভিড়ে সবকিছুর হিসেব রাখা কিন্তু বেশ কঠিন একটা কাজ। তো আজকের এই আলোচনাতে আমরা অ্যাকাউন্টিংয়ের একটা খুব দরকারি টুল, লেজার বা খতিয়ান, এই বিষয়টাকেই সহজ করে বুঝব। চলুন তাহলে শুরু করা যাক। একবার ভাবুন তো, একটা ব্যস্ত দোকানে সারাদিনে কত কি বিক্রি হচ্ছে। প্রত্যেকটা সেল মানে প্রত্যেকটা বিক্রয়ে কিন্তু একটা করে আর্থিক ঘটনা, আর এই সবগুলোকে হিসেবের খাতায় রাখতে হয়। ঠিক সেরকমই দোকানের জন্য নতুন মাল কেনা হোক বা কর্মচারীদের মাইনে দেওয়া, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু এক একটা লেনদেন, আর এগুলো সরাসরি ব্যবসার আর্থিক অবস্থার উপর প্রভাব ফেলে। আর এই যে এত ছোট বড় বিল, এগুলোর তথ্য যদি ঠিকঠাকভাবে রাখা না হয়, তাহলে মাসের শেষে গিয়ে আসল লাভ লোকসানের হিসাবটা বের করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। পুরো ব্যাপারটাই একটা জগা খিচুড়ি মনে হতে পারে। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে বিপুল পরিমাণ তথ্যের একটা জট, এখান থেকে ব্যবসাগুলো ঠিক কিভাবে একটা পরিষ্কার চিত্র খুঁজে পায়? এখানেই কিন্তু অ্যাকাউন্টিংয়ের একটা দারুণ জিনিস, লেজারের আসল ভূমিকাটা শুরু হয়। এর সমাধানটা আসলে দুটো ধারণার মধ্যে আছে। একটা হলো জার্নাল, আর একটা লেজার। আচ্ছা, জার্নালকে আমরা ইমেলের ইনবক্সের মতো ভাবতে পারি, যেখানে প্রতিদিনের সব লেনদেন পরপর এসে জমা হয়। আর লেজার হলো একটা সাজানো গোছানো ফাইলিং সিস্টেম, যেখানে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য একটা করে আলাদা ফোল্ডার করা আছে। এই কথাটা কিন্তু লেজারের গুরুত্বটা দারুণভাবে বুঝিয়ে দেয়। এটা আসলে শুধু একটা খাতা না, বরং সমস্ত আর্থিক তথ্যের একটা নির্ভরযোগ্য, চূড়ান্ত একটা জায়গা। পুরো প্রক্রিয়াটা আসলে খুব সহজ, মাত্র ৩টা ধাপে হয়। প্রথমে যে কোনো একটা লেনদেন হলো, তারপর সেই লেনদেনটা জার্নালে লিখে রাখা হলো, আর সবশেষে জার্নাল থেকে ওই তথ্যটা লেজারের ঠিকঠাক অ্যাকাউন্টে পোস্ট করে দেয়া হলো। তো এই পোস্টিং জিনিসটা আসলে কি? পোস্টিং মানে আর কিছুই না, শুধু আর্থিক ডেটাগুলোকে তাদের সঠিক ক্যাটাগরিতে ভাগ করে রাখা। মানে জার্নাল থেকে প্রত্যেকটা লেনদেনের তথ্য তার নিজের অ্যাকাউন্টে, যেমন ধরুন ক্যাশ অ্যাকাউন্ট বা সেলস অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক যেমন আমরা ইনবক্স থেকে ইমেলগুলো সঠিক ফোল্ডারে সরিয়ে রাখি। আচ্ছা, লেজারে সব তথ্য সাজানোর পর দুটো সহজ হিসেবের ধাপ আসে। প্রথমটা হলো কাস্টিং। এর মানে হলো প্রত্যেকটা অ্যাকাউন্টের ডেবিট আর ক্রেডিট, এই দুই পাশের সব সংখ্যাকে আলাদা করে যোগ করা। আর কাস্টিংয়ের পরেই আসে ব্যালেন্সিং। এখানে যা করা হয়, ডেবিট আর ক্রেডিটের মোট যোগফলের মধ্যে পার্থক্যটা বের করা হয়। এই পার্থক্যটাই আমাদের বলে দেয় যে সব লেনদেনের পর অ্যাকাউন্টের ফাইনাল ব্যালেন্সটা ঠিক কত। লিজের অ্যাকাউন্ট দেখতে কেমন হয়, তাই তো? সাধারণত এটাকে একটা ইংরেজি টি অক্ষরের মতো ছকে দেখানো হয়। এজন্যে একে টি অ্যাকাউন্টও বলা হয়। এর গঠনটা খুব সোজা। ডেবিট বা ডিআর সবসময় বাঁদিকে থাকে, আর ক্রেডিট বা সিআর থাকে ডান দিকে। চলুন একটা উদাহরণ দেখা যাক। অ্যাকাউন্টিংয়ের একটা বেসিক নিয়ম হল, বিজনেসে টাকা এলে বা সম্পদ বাড়লে ডেবিট হয়, আর টাকা চলে গেলে বা সম্পদ কমলে ক্রেডিট হয়। এখানে দেখুন, মূলধন আর বিক্রি থেকে টাকা এসেছে, ক্যাশ বেড়েছে, তাই সেগুলো ডেবিট সাইডে। আবার কেনাকাটা আর ব্যাংকে টাকা জমা দেওয়ার কারণে ক্যাশ কমেছে, তাই ওগুলো ক্রেডিট সাইডে দেখানো হয়েছে। সব তথ্য ঠিকঠাক সাজানোর পর আর হিসেব করার পর আমরা একটা পরিষ্কার উত্তর পেয়ে যাই। এই উদাহরণে সব আয় ব্যয়ের পর হাতে নগদ টাকা আছে ১১,৫০০ টাকা। বিশৃঙ্খলার মধ্যে থেকে এই যে একটা পরিষ্কার চিত্র পাওয়া গেল, এটাই লেজারের আসল কাজ। এখন এক মুহূর্তেই ব্যবসার ক্যাশ টাকার পরিমাণটা জানা যাচ্ছে। অ্যাকাউন্টিংয়ে ব্যালেন্স সিডি বা ক্যারিড ডাউন মানে হলো, একটা মাসের শেষে যে ব্যালেন্সটা রইল, সেটা পরের মাসের শুরুতে ব্যালেন্স বিডি বা ব্রড ডাউন হিসাবে আবার দেখানো হয়। এভাবেই কিন্তু হিসাবের একটা ধারাবাহিকতা বজায় থাকে, মানে একটা সময়ের শেষটা পরের সময়ের শুরু হয়। তাহলে এই লেজারের আসল ক্ষমতাটা কি? এটা আসলে একটা ব্যবসার পুরো আর্থিক ছবিটা একবারে চোখের সামনে তুলে ধরে। মোট সম্পদ কত, দেনা কত, আয় বা খরচ কত, সবকিছু এক জায়গায় পাওয়া যায়। বলতে গেলে লেজার হলো একটা ব্যবসার ফিনান্সিয়াল হেলথ রিপোর্ট কার্ড। একটা জরুরি বিষয় হল, লেজার বোঝাটা কিন্তু শুধু বইয়ের পড়া মুখস্থ করার মতো নয়। এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে এটার আসল গুরুত্ব এর ব্যবহারে। একটা ব্যবসার জন্য সঠিক সিদ্ধান্ত নিতে লেজারের ব্যবহারিক জ্ঞান থাকাটা খুব দরকারি। সবশেষে একটা লেজার কিন্তু শুধু সংখ্যার একটা খাতা নয়, এটা একটা ব্যবসার পুরো যাত্রার গল্প বলে। তার সাফল্য, তার চ্যালেঞ্জ, তার এগিয়ে যাওয়ার গল্প। এখন প্রশ্নটা হলো, প্রত্যেকটা ব্যবসার লেজার আসলে কোন গল্পটা বলছে? সেটা কি অগ্রগতির গল্প, নাকি সতর্কতার?